আন্টি এই আপনাদের বাসার সামনে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনাদের কিছু লাগবে কিনা, কোনো হেল্প করতে পারি কিনা, তাই চলে আসলাম। আন্টি ইলেকট্রিসিটি বিল দিয়েছেন? গ্যাসের, পানির, বাথরুমের সব ঠিকঠাক? কোনো ঝামেলা হয় নাই। আমার জন্য কিছু রাখবেন না? মানে বুঝলাম না। মানে আন্টি আমার জন্য কোনো কাজ রাখতেন, কোনো একটা দায়িত্ব দিতেন, আমি করতে অনেক খুশি হতাম। আন্টি আপনি আমাকে সন্তান ভেবেছেন, সন্তান হিসেবে আমার তো দায়িত্ব এবং কর্তব্য আছে, আমি কাজটা করতে রাজি সবসময়। কি সোনার টুকরা ছেলে না, কি সেরকম ছেলে যদি ঘরে ঘরে হতো বাবা। ঘরে রাখেন? মানে বুঝলাম না। না মানে আমি বলতে চাচ্ছি আন্টি এই বাসায় কয়টি রুম আছে? এই তিনটে তোমার বেডরুম, একটা গেস্ট রুম, একটা ড্রয়িং ডাইনিং। আন্টি মানুষ থাকার মতো 4টি রুম আছে এই বাসায়, আপনারা মানুষ মতো 2 জন, আঙ্কেলও থাকে না বাসায়। এতগুলো রুম দিয়ে কি করবেন? একটা রুম সাবলেটে দিয়ে দেন, একটা মানুষ থাকলো, হেল্পিং হ্যান্ড হিসেবে থাকলো, আপনি কথা বলা মানুষও পেলেন। আমি তো দিতে চাই কিন্তু বাবা যে দিনকাল পড়ছে কখন কি ঝামেলা পড়ে যায় বুঝো না তো, আজকাল চেনা চেনা না হলে কি হয়। আন্টি আপনি অপরিচিত মানুষকে কেন সাবলেট দিতে যাবেন? পরিচিত মানুষ তো আপনার সামনে বসা। আপনি যদি আমাকে সাবলেট দেন, আমি একটা ছোট রুমে থাকলাম, ধরেন গেস্ট রুমটাতে আমি থাকলাম, তারপর আপনাকে আমি যে কোনো কাজে সাহায্য করতে পারলাম, এই বাসার যত রকম বিল দেওয়া লাগে, ক্লিনিং এর সব কাজ আমি আপনাকে অ্যাসিস্ট করলাম, কিচেনে আমি আপনাকে হেল্পিং হ্যান্ড হিসেবে থাকলাম। এই যে আন্টি আনিকাতে ইউনিভার্সিটিতে আপনি একা ফিল করতেছেন না? কথা বলা মানুষ তো একটা দরকার। আমি থাকলে যেটা হবে, কথা বলা মানুষ পেলেন, হেল্পিং হ্যান্ড হিসেবে আমাকে পেলেন, 2 in 1। কি ভালো আইডিয়া, কি ভালো আইডিয়া। হ্যাঁ আমি ওর বাবার সাথে, ও বাবা কোনো ঝামেলা করবে না, আমি ম্যানেজ করে নিতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে আনিকা কিছু বলে তুমি ছ্যান করে ওঠে, বুঝতে পারছো? আচ্ছা একটা কাজ করি, ও যখন আজকে ইউনিভার্সিটি থেকে আসবে তোমার বাচ্চাকে একটু সুযোগ দিতে বলবো। হ্যাঁ আন্টি, হ্যাঁ আনিকাকে কিছু বলার দরকার নেই, ওর সাথে আমি একটু আলাদাভাবে কথা বলে ম্যানেজ করে নিব। কিন্তু আপনি তো রাজি আমি যে সাবলেট এখানে থাকতে পারবো যে? হ্যাঁ কিন্তু তোমার বাসা? আন্টি কোনো চিন্তাই করবেন না, আমার নিজের বাসায় 3 দিন, সাবলেটে 4 দিন, নিজের বাসায় 4 দিন, সাবলেটে 3 দিন, দিন রাত ভাগে যোগে থেকে ম্যানেজ করে নিব। খুব ভালো বাবা। শোনো আমি নিজ হাতে পুডিং বানিয়েছি, তোমার জন্য আনি। আন্টি জীবনে প্রথম চা বাদে অন্য কিছু খাওয়ার কথা অফার করছেন, আমি পুডিং অবশ্যই খেয়ে দেখতে চাই। না পুডিং এর পরে তোমাকে আমি চা দিব তো। মাফ করে দেন, আমি আজকে সারাদিন আর চা খাবো না, আমি পুডিংটাই খাবো, আর মানে খুশি আজকে চা খাবো না। আমি আনছি, চাই খাবো না স্যার, থ্যাংক ইউ। যাক মানুষের মুখ দিয়ে চা বাদে অন্য কিছু খাবারের নাম শুনলাম, যদি বলতে ডিম খাবো বা খাওয়া পেটরা দিয়ে হইতাম, আলহামদুলিল্লাহ পুডিং খাওয়াবে আন্টি। দিচ্ছি পায়ে গেছি মানে দিচ্ছি, এখন শুধু আমার, বাকি সব গায়েব হয়েছে। এই রুমেল, এই তোর কতটি ফোন দিতেছি, ফোন ধরছ না? সরকার থেকে টাকা পাই, পাও না তার তুই আমার টাকা দিবি দিতে ফোন ধরতে? তোর যে ফোন ধরতে কইলি, তোর এই ফোন ধরতে কইতে লজ্জা লাগে না? তোর লজ্জা লাগবে কেন? কি করছিস? তোর কারণে আলম ভাই আমার মোবাইলটা থ্রো করে আমার ডিসপ্লে ভেঙে ফেলাইছে। এখন আমি ফোন কই থেকে কেন? ফোনের একটা দাম আছে না, আমাদের কিডনি বেচা লাগবে। কিডনি বেচবি? কিডনি তুই বেচতে পারবি? বড় তোর 12 টাকা দিবি, এর বেশি দিব না, তোর কিডনি তো ডেট ফেল বেটা। আল্লাহ তোর মুখ দিছে, তুই যা ইচ্ছা করবি, আমি এক কান্দে ঢুকবো এক কান্দে বাইর করবো। ঠিক আছে আমার কিছুই নাই, শরীরে গুড়টা কিডনি কিছু নাই, কান তো আছে, কথা তো শুনলাম। শোন আমার কাছে যেটা আছে তোদের কারো কাছে নাই। কি আছে যেটা আমার কারো কাছে নাই? বন্ধু আমার মাথায় মাল আছে, সেটা তোদের কাছে নাই। তার কই যে আমার কাছে নাই? আচ্ছা ঠিক আছে তোর কাছে আছে বুঝলাম, তোর মালটা কি মাল আছে? দেখি মালটা। এই যে আনিকার পিছনে তো ধরাইতেছ, সুতাল পাতাল লাগাইছ, লেফট করতেছিস, তার মোবাইল নাম্বারটা ম্যানেজ করতে পারছিস? আমি কিন্তু ঠিকই মেয়ের মোবাইল নাম্বার ম্যানেজ করে দিতেছি, শুধু ম্যানেজ করি নাই, পাশে বসেছি, হেলেছি, দুলেছি, কথা বলেছি, সকালে কি খেয়েছে সেই খোঁজ নিয়েছি। মেয়ের নাম্বার নাকি? মেয়ের মার নাম্বার কিন্তু ঠিকই আমার কাছে, মারে সেটা দিই, মেয়ের সেটা দিয়ে দেখছো। তোর যে মাথায় মাল নাই, আমার কথাই সত্য। মেয়ের মা, খালা, চাচি, ফুপু সবকিছু নিয়ে তুই মরে যায়, কিন্তু মেয়ের নাম্বারটা তুই ম্যানেজ করতে পারিস নাই। এটা আমার, তোর ভাবি, তুই এটা মন থেকে সেট করে রাখ, ঠিক আছে? আমি বইলা রিলেশন টাকায় ফেলালে অনেক বুদ্ধি মাথায়, এর লেগে তুই 15 ঘন্টা থাকবি না। কি ডায়লগ চেঞ্জ হয়ে যাবে? তোর ডায়লগটা পুরান ডায়লগ, নতুন ডায়লগ হবে। মাথায় বুদ্ধি আছে যার, ঘর জামাই থাকবে সে। ঘরের ছেলে ঘরে আছি, ঘর জামাই থাকবো, লাইফ সেটেল, পাতলা বসে থাকবো আর চা খাবো। আমার সুন্দরী বউ আর আমি, আমাদের সন্তান হবে সুন্দর দেখতে, খুব সুন্দর। দেখ দেখ সিরা কাটা স্বপ্ন দেখতে থাক, ওই সিরা কাটা কাটাই তো দিন হয়ে গেছে, স্বপ্ন আমার ডাইরেক্ট একদম। বুঝবি না পরে বুঝবি সময় হলে। ঠিক আছে।